এইরকম অবস্থা যদি হয়, বুঝলেন, বিশেষত এই গানগুলো আমাদের খুব সহানুভূতিশীল গান, খুব সেন্সিটিভ গান। আমি যাকে অন্তর দিয়ে ভালোবাসি, প্রেমের কথা বলছি না, কোন প্রেমের কথা বলছি? সখ্য প্রেমের কথা বলছি। আমার বন্ধুত্বের ব্যাপারটা তো এখন একবারে কমে গেছে, যা যুগ করেছে না, বন্ধুত্বের ব্যাপারটা খুব একটা বেশি নেই। এখনকার বন্ধুত্ব হচ্ছে অন্যরকম, সেই কথা বলে সময় নষ্ট করব না। এখনকার বন্ধুত্ব হচ্ছে আমি কিছু একটা খারাপ করে বলি, ধান্দা করছি যে কোনো রকম, আপনি যদি আমার সহযোগিতা করতে পারেন আপনি বন্ধু। অন্যায় পথে যদি আপনি আমার প্রতিবাদ করেন, যে এই তুই কাজটা খারাপ করছিস ভাই, ভালো করছিস না, আপনি কিন্তু আমার শত্রু। নিতাই গৌর হরি হরি। আমি অন্যায় করছিলাম, আমি 2 নম্বরই কাজ করছিলাম, আপনি যদি আমার বন্ধু হয়ে যদি একটু প্রতিবাদ করেন, ভাই তুই কিন্তু কাজটা ঠিক করছিস না, তাহলে আপনি কিন্তু আমার শত্রু। এটাই যুগ। কিন্তু আইনত বন্ধু হওয়ার উচিত সেই, কারণ সে আপনাকে পাপের পথ থেকে, আপনার পতনের পথ থেকে সে কিন্তু আপনাকে নিষেধ করেছিল যে ওই পথে গেলে তোর ক্ষতি হচ্ছে। কিন্তু আমাদের সে বোঝার মানসিকতা এ যুগে নেই। ওই জন্য বন্ধুর ব্যাপারটা এখন আমরা বুঝি না। বন্ধুত্ব থাকবে তবেই না বন্ধুর চোখে জল পড়লে আমার হৃদয়টা কেঁপে উঠবে। রাধারানী চুপ করে বসে আছেন, শুধু বসে আছেন নয়, যে রাধারানী শাশুড়ি ননদীর ভয়ে ঘরের উঠানে নামেন না, যে রাধারানী গুরুজনের অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে সাহস করেন না, যে রাধারানীর বয়স এত অল্প, সেই রাধারানী কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে, কোনো দিকে কোনো কারোর বাধার কথা মনে না করে দণ্ডে শতবার, মুহূর্তের মধ্যে বারবার ঘর আর বাহির, বাহির আর ঘর, ঘর আর বাহির, আর বারবার ঘর থেকে একটু দূরে গিয়ে কদম্বের যে বন, সেই বনের দিকে কেন উৎকণ্ঠিত ভাবে তাকিয়ে আছেন, কানে হাত দিয়ে। ঘরেরও বাহিরও দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, কেন মন উচ্চাটন উচ্চকিত হয়ে আছে, মন যেন নাই মনে, কেন কে বসেছে মনের মাঝখানে, রাধার মনটা কিন্তু আর মনের মধ্যে নেই, কেউ মনকে আশ্রয় করেছে, মনই উচ্চাটন। তার প্রমাণ কি? ওই দেখুন, নিঃশ্বাস ও সঘন। আমার মনটা যে খুব চিন্তিত, আমার মনটা যে খুব ব্যতিব্যস্ত, খুব ব্যগ্র, কিছু পাওয়ার জন্য ছটফট করছে, তখন প্রমাণ কোথায় পাবেন জানেন? নিঃশ্বাসে। বারবার নিঃশ্বাস পড়বে, মানে শ্বাস প্রশ্বাসের গতিটা খুব বেড়ে যাবে তাড়াতাড়ি। আমার ছেলে আসার কথা ছিল, বুঝলেন, একটি মাত্র ছেলে, অল্প বয়স ছেলে আসার কথা ছিল, সন্ধ্যা 6টার সময়, রাত 8টা বাজছে, এই লাইনের শেষ বাস চলে গেল। হ্যাঁ, ফোনেও পাচ্ছি না, হ্যাঁ, আর যাওয়ারও ক্ষমতা নেই, বারবার ঘর আর বার করছে। তখন দেখবেন ওই অবস্থায় দেখার সময় থাকে না, সুযোগ থাকে না, তবুও দেখবেন তখন কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস খুব তাড়াতাড়ি করে। হ্যাঁ, মনই উচ্চাটন নিঃশ্বাস ও সঘন, আর বারবারে কদম্ব কানন পানে চায়, রায়ে কেন বা এমন হইল, এমন হইল, দেখ না রায় আমার কেন বা এমন বলে কেন বা এমন হইল, কেন বা এমন হইল,
ঘরে গুরু দুরুজন নানা ভয় নাহি মন গুরু দুরজন ভয় নাহি মন আবার কোথা বাকি দেবা পাইল কোথা বাকি দেবা ঘরে গুরু দুরজন ভয় নাহি মন কোথা বাকি দেবা পাইল কোথা বাকি দেবা পাইল তবে কোন দেবের দৃষ্টি লেগেছে না কোন দেবের দৃষ্টি লেগেছে না নইলে রায় এমন কেন বা কোন হবে দেবের দৃষ্টি লেগেছে না তবেরাই কেন এমনই হলো দেবের দৃষ্টি লেগেছে নাকি কোন অপদেবতা অনেক কাল আগেকার কথা তো ঘরের বউ যদি এরকম করে ওমা ঘরের বৌমা ছোট বয়স অল্প তো এখনো যুবতী হয়নি আগেকার দিনে কিন্তু যৌবনে বিয়ে হতো না তার আগেই বিয়ে হতো যখন কিশোরী 8 থেকে 12-র মধ্যে তখন বিয়ে গৌরীদান প্রথা অনেককাল আগেকার সমাজ 8 থেকে 12 চিন্তা করে দেখুন মেয়ের বয়স 8 থেকে 12 তখন কিশোরী সবে মাত্র যৌবন এখনো দেরি আছে বিয়ে তাহলে সেই ঘরের বৌমা যদি এত চঞ্চল হয় যে যে কিছুদিন আগে পর্যন্ত চঞ্চল ছিল না সেই ঘরের বৌমা এত চঞ্চল হয় আর বারবার যাওয়া আসা করে নিঃশ্বাস ঘন ঘন পড়ে বনের দিকে বারবার তাকায় তাহলে দুটো কারণ থাকতে পারে কি এক দেবতা না হয় অপদেবতা ওই যে যখন তখন কাউকে কথা না বলে জল আনতে চলে যায় হয় দেবতাতে পেয়েছে হয় না ঝাড়াঝুড়ির ব্যাপার আছে আর না হলে এটাও হতে পারে কোন অপদেবতায় পেয়েছে না কোন অপদেবতায় পেয়েছে নাকি রায় এমন হতো না গো কোন অপদেবতায় পেয়েছে নাকি নইরা রাই এমন হলো না দেবতায় পেয়েছে নাকি দেখুন দেখুন অবস্থাটি দেখুন সদাই চঞ্চল বসন অঞ্চল সদাই চঞ্চল বসন অঞ্চল সদাই চঞ্চল বসন অঞ্চল সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে গো সম্বরণ নাহি করে সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে সম্বরণ নাহি করে এমন বসি থাকি থাকি উঠাইয়ে আহা বসি থাকি থাকি উঠই চমকি বসি থাকি থাকি উঠাইয়ে বসি থাকি থাকি উঠাই মনে চমকি ভূষণ খসাইয়া পড়ে ভূষণ খসাইয়া পড়ে আহা বসে থাকি থাকি উঠন চমকি বনাইয়া পড়ে গো বসন খসিয়া পড়ে বারবার একটা কথা বলছি বলে কিছু মনে করবেন না আমার এটা বলা স্বভাব কেন বলা স্বভাব জানেন কীর্তনটা যতক্ষণ নিজের গায়ে না মাখতে পারবেন ততক্ষণ বুঝতে পারবেন না যদি রাধারানী রাধারানী হয়েই থেকে যায় না কৃষ্ণ কৃষ্ণ হয়েই থেকে যায় তাহলে আমাদের ওই মাথার উপর দিয়ে চিরকাল পেরিয়ে যাবে নিতাই গৌর হরি হরি কীর্তনটা যদি ঘরের বিষয় করে নেন তাহলে দেখবেন বুঝতে সুবিধা হবে বলুন না মেয়েটা চঞ্চল হয়ে গিয়েছে দেখবেন কিশোরী মেয়েদের একটা স্বভাব আছে কি সবসময় কাপড় চোপড় একটু ঠিক করে নেওয়া কারণ কৈশোর বয়সে শরীরে লজ্জার প্রকাশ হয় কিবা পুরুষ কিবা স্ত্রী তাহলে সেই মেয়ে যদি চঞ্চল হয় আর শরীরের কাপড় যদি খুলে পড়ে যায় সেদিকে ভ্রুক্ষেপ না থাকে তার মানে বুঝতে হবে কিছু হয়েছে সেই মেয়ে যদি চঞ্চল হয় সেই রমণী যদি শরীরের কাপড় এবং দেখবেন যখন ওই 8, 9, 5, 6, 7, 8 ছেলে মেয়ে যত বাড়ছে তত দেখবেন তার গয়নাগাটিতে আসক্তি বাড়ে একটা বাচ্চা মেয়েকে আপনি হার দিলেন না চুড়ি দিলেন মালা দিলেন বিশেষ কিছু যায় আসে না কিন্তু মেয়েটা যেই 7, 8 ওঠে তখন দেখবেন ওই কানের গলার বিভিন্ন ভূষণ যাকে অলংকার বলে বা সাজ পোশাক সম্পর্কে একটু সচেতন হতে লাগে ঠিক বললাম ঠিক বলেছি তো
মহাজন লক্ষ্য করছেন, যিনি লিখছেন তিনি কত বড় ধুরন্ধর দেখেন, কত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন। একে চঞ্চল হয়েছে, 2 নাম্বার অঙ্গের কাপড় খুলে পড়ে যাচ্ছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, আর 3 নাম্বার শরীরের অলংকার কিন্তু খুলে ফেলছেন, আবার পড়ছেন বটে কিন্তু খুলে ফেলে দিচ্ছেন। সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে, ঢাকা দিচ্ছে না। বসি থাকি থাকি উঠাইয়ে চমকি, কেঁপে কেঁপে উঠছেন, আর ভূষণ খসাইয়া পড়ে। না 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 না, ললিতা বলছে, এই যে ললিতা বলে, বিশাখা তুই যেটা বলছিস আমি কিন্তু সেটা মেনে নিতে পারলাম না। বলে কেন? এখনো বয়সও হয়নি। যে বয়সের কথা বলছিস, যেটা সম্ভাবনার কথা যে অমুক হলে এরকম হয়, তা সে বয়সই হয়নি। বয়সে কিশোরীর রাজা ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরীর রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূওয়ালা, তাহে কুলবধূওয়ালা, বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূওয়ালা, তাহে কুলবধূওয়ালা। আরে কিবাই অভিলাষে পার হয়ে লালসে, অভিলাষে বার হয়ে লালসে, কিবাই অভিলাষে পার হয়ে লালসে, অভিলাষে বার হয়ে লালসে, না বুঝি তাহার ছলা, না বুঝি তাহার ছলা, কিবাই অভিলাষে বার হয়ে লালসে, না বুঝি তাহার ছলা, না বুঝি তাহার তারে ছলা। ছলা কলা বুঝতে নারী, ভাব ছলা কলা বুঝিতে না, তারে ছলা কলা বুঝতে না, খালা কলা বুঝতে না, তাই কেন এমন করে তারে ছলা কলা বুঝতে নারী। আমাদের আই কেন এমন করে তার ছলা কলা বুঝিতে না রে। আচ্ছা, তোমরা সম্ভাব্য অমুকে বলছেন, মানে অনেকজন সখী দাঁড়িয়ে আছেন তো, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা। ললিতা বলছে, বুঝলি আমার মনে হচ্ছে অমুক হয়েছে, দেবতাতে পেয়েছে, মানে ধরুন মা কালী ভর করেছে, বাবা শিব ভর করেছে, ইত্যাদি ইত্যাদি। আর আরেকজন বলছে, না গো আমার মনে হচ্ছে অপদেবতাতে পেয়েছে। অপদেবতা ডান্ডাকিন ইত্যাদি। আবার 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 আমার মনে হচ্ছে, একজন বলছে, না না বয়সটা দেখ, আমার মনে হয় অন্য কিছু, আমার মনে হয় অন্য কিছু। বিশাখা বলেছে, ললিতা বলছে, না 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 ওটা ঠিক নয়, এখনো সে বয়সী হয়নি, বয়সে কিশোরী, রাজার কুমারী, তাহে কুলবধূ বালা, ঘর থেকে বেরোতে পায়নি, অল্প বয়সে নিজের ঘর থেকে বেরোতে পায়নি, তারপর বিয়ে হয়ে গেছে, শ্বশুর ঘর থেকে বেরোতে পায় না, এখনো যৌবন আসেনি, তো তুই যেটা ভাবছিস সেটা কিন্তু নয়। মহাজন পদকর্তা এক পাশ থেকে সখী ভাবাবিষ্ট হয়ে বলছে, আচ্ছা আমি বলে দিই, আমি বলে দিই। তাহার চরিতে হেন বুঝি চিতে, হাত বাড়াইছে চাঁদে, তাহার চরিতে হেন বুঝি চিতে, হাত বাড়াইছে চাঁদে। চণ্ডীদাসে কয় করি অনুনয়, চণ্ডীদাসে কয় করি অনুনয়। একটু মনে পড়িয়ে দিই, যদিও আমাদের মনে আছে তবুও মাঝে মাঝে মনে পড়িয়ে দিতে হয়। আমরা যাদের গান করছি তারা কিন্তু আমাদের মাটির সন্তান। নিতাই গৌর হরি হরি বল। এই মাটির সারা পৃথিবী আর যাদের গান শুনছে তারা এই মাটির সন্তান, এবং মহাপ্রভুর আগে চিন্তা করে দেখুন, গৌরাঙ্গেরও আগে। তাহলে কোন ধনে আমরা ধনী? আমরা পরের জিনিস নিতে যাব কেন? নিতাই গৌর হরি হরি বল। আমাদের নিতাই চাঁদ আছেন কিশোরী ভান্ডারের প্রেম দেবার জন্য, আমাদের কবি চণ্ডীদাস আছেন, কাছে কাছে এত মহান সাধক মুরলী গোসাই প্রমুখ, তাদের পদধূলি রঞ্জিত এইসব স্থান টান। আমরা ধনী, কিন্তু তবু আমাদেরকে হাত পাততে হয় কেন জানেন? মহাজন বলে ভক্তি রাজ্যের এই তো স্বভাব, ভক্তির রাজ্যে এই তো স্বভাব। বলি পূর্ণ হয়েও মনে মানে অভাব। ভক্তির এগুলো সেই বাবাজিদের আক্ষর, বুঝলেন? রামদাস বাবাজি আক্ষর দিতেন। পূর্ণ হয়েও, নিজে পূর্ণ কিন্তু মানে অভাব। নিতাই চাঁদ প্রেম দিচ্ছেন, তবুও দু হাতে প্রেম চেয়ে বেড়াচ্ছেন, কই আমার হৃদয় জুড়াবি আয়। দিচ্ছেন পূর্ণ হয়েও, পূর্ণ হয়ে মানে অভাব। ভক্তির রাজ্যে এই তো স্বভাব। পূর্ণ হয়ে মানে অভাব।
ভক্তি রাজ্যে শোভা আজ তাহারও চরিতে হেন বুদ্ধি চিতে হাত বাড়াইছে চাঁদে আমাদের চণ্ডীদাসে কয় করি অনুনয় চণ্ডীদাসে কয় করি অনুনয় আজি ঠেকেছে কালিয়া ফাঁদে ঠেকেছে কালিয়া ফাঁদে চণ্ডীদাসে কয় করি অনুনয় ঠেকেছে কালিয়া ফাঁদে কালিয়া ফাঁদে। আচ্ছা আমি কারণটা বলে দিই, এটা এটা কবিতার ধর্ম, ইঙ্গিত করে বলছে দেখুন। তাই তো রায় কমলিনী মলিন হয়েছে, রায় কমলিনী মলিন হয়েছে কৃষ্ণচন্দ্রের ছটা পেয়ে। আগে বিষয়টা না বললে কিন্তু যারা শোনেন কম তারা বুঝবেন একটু বেশি কম। মানে কিরকম জানেন তো, কমলিনী মানে পদ্ম, কমল বা কমলিনী। আর একটা জিনিস একই জায়গায় ফোটে তার নাম হচ্ছে শালুক বা কুমুদ বলে, কুমুদ কুমুদিনী শালুক। দুটোর মধ্যে পার্থক্য এইটা, সূর্যের আলোতে পদ্ম ফোটে, সূর্যের আলো পদ্ম সহ্য করতে পারে, কিন্তু আবার উল্টোটা চাঁদের স্নিগ্ধ ঠান্ডা আলো পদ্ম সহ্য করতে পারে না। যেই চাঁদ ওঠে পদ্মটা কিন্তু আস্তে 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 বন্ধ হয়ে যায়, মলিন হয়ে যায়। সূর্যের আলোতে পদ্মের যে দশা ছিল, চাঁদের আলোতে পদ্মটা একটু নব্জ হয়ে যায়। এবার গানটা শুনুন। বলি তাই তো রায় কমলিনী মলিন হয়েছে, রায় কমলিনী মলিন হয়েছে কৃষ্ণচন্দ্রের উদয় হলো তাই রায় কমলিনী মলিন হয়েছে কৃষ্ণচন্দ্রের জয় হলো তার নাই কমলিনী মলিন হয়েছে। কৃষ্ণ চাঁদের কোনো গল্প আছে বুঝলেন এর ভেতরে, যে চাঁদ চাঁদ কোথাও একটা উঠেছে তো কোনো জায়গায়, সে এই আকাশেই হোক আর এই আকাশেই হোক, চাঁদের ছটাটা সহ্য করতে পারছে না। চাঁদের ছটার জন্য রায় কমলিনী মলিন হয়ে পড়েছে। সখীরা জিজ্ঞেস করছে, রায় কহু কহু সুবদনী রাধে রাধে কি তোর হইল বিয়াধে, রাধে কেন তোরে আনে মোনা দেখি, আনে মনা দেখি আহে ক্ষিতি তলে তলে লেখে এত শুনি কহে ধনী রায় এ যদু নন্দন মুখ চাই। মুখ চায় অনেক বিষয় আছে এর ভেতরে, আমাদের ও বলতে গেলে আর গান হবে না, ওই একটা গানই হবে। তার জন্য আমরা খুব সংক্ষেপে আলোচনা করছি। সখীরা থাকতে পারলেন না, সখী বলে কহ কহ সুবদনী রাধে, রায় তো এরকম হয়েছে কেন, তুই তো আগে এমন ছিলি না। বলি সখী রে, যে কথা তোদের কাছে বলবো সে কথা বলার আগে যদি আমার মরণ হতো, মরণ হতো তবে আমার সকলে জ্বালা জুড়াইয়ে যেত। জোড়ায় যেত কি আমি মরণ মানিয়ে বহু ভাগী, মরণ মানে বহু ভাবি আমার মরাই ভালো রে, আমার মরায় ভালো রে প্রাণের কথা বলার আগে আমার মরাই ভালো রে। প্রাণের কথা বলার আগে বলাই ভালো রে। আচ্ছা মা, আপনাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো মা আপনার কি হয়েছে বলুন তো, আপনি বলছে আমার মরাই ভালো। আচ্ছা এটা উত্তর হলো? এটা কোনো উত্তর হলো? আমি জিজ্ঞেস করলাম সই কি হয়েছে বল, তুই তো এমন ছিলি না, এমন কেন হলি? বলছে আমার মরণ ভালো, আমার মরণ ভালো তাই হয়। বলে হ্যাঁ গো কেন মরণ ভালো এবার শোন। বলি কুলবতী তিন পুরুষে ভেল আরতি, কুলপতি পুরখে ভেল
আমার জীবনে কি সুখ কিবা সুখ আছে রে আমার কিবা সুখ আছে রে আমারে তিন পুরুষে জাত রতি কিবা সুখী আছে রে তিনি পুরুষের জাতরতি এখন কি হবে আমার গতি নিতাই গৌর জাতরতি এখন কি হবে আমার গতি তিনি পুরুষের এখন জাতরতি কি হবে আমার গতি তিনি পুরুষের এখন জাতরতি কি হবে আমার গতি এখন কি হবে আমার গতি পুরুষের জাতরতি কিবা সুখ আছে রে এখন জীবনে কি সুখ ভানে জীবনে কে সুখবানে কহিলে শুনিল হাম কেন মরবো বলছি জানেন কেন মরবো ঘরের বউ হয়ে আমি তিনটে পুরুষকে ভালোবেসে ফেলেছি ঘরের বউ হয়ে পরপুরুষের একজনকে ভালোবাসলেই তার যা দুর্দশা তার শেষ থাকে না আর আমি গৃহবধূ হয়ে কুলবধূ হয়ে একসাথে তিনটে পুরুষকে ভালোবেসেছি আচ্ছা বলুন এর থেকে মরে যাওয়া ভালো নয় এ কথা বলার আগে সখীরে এ কথা বলতাম যদি তার আগে আমার মরণ হতো যদি এই বৃন্দাবনে আমার সকলে জ্বালা জোড়াইত বুঝলাম না একসাথে আবার তিনজনকে ভালোবাসা হয় নাকি বলে হয়েছে তো বুড়িমা একদিনই আমার কাছে বসে সেই পুরুষের নাম শুনিয়ে দিল কহিলে শুনিল হাম শাম দুয় আখর তো এখানে শ্রুতি হরি নীল নীল না জানিয়ে কয়ছু পটে দর সাবলে সাওলে নবজল ধর যিনি কাঁতি কাঁদে না জানি এ কয়ছু মুরলি আলাপয়ে আলো পয়ে সখীরে একজনের নাম শ্যাম কি নাম শ্যাম নাম শুনে সেই পুরুষটির উপর আমার ভালোবাসা জন্মালো আর একজনের রূপ দেখলাম বিশাখার চিত্রপটে সেই ছবি দেখে আমার মনে গেল প্রাণ গেল প্রাণ গেল আরে কদম্বের বনে হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া বসিল মোর প্রাণে প্রাণে অমৃত নিছিয়া ফেলি কি সুমাধুর্য পদা বলি খোদা বলে সখীরে না জানি কেমন করে প্রাণে কেমন করে প্রাণে একজনের বাঁশির গান শুনে আমার প্রাণ গেল তাহলে যার বাঁশির গান শুনলাম সেই পুরুষটিকে ভালোবাসলাম বুঝলেন যার ছবি দেখলাম চিত্র দেখলাম তাকে ভালোবাসলাম আর যার নাম শ্যাম সেই পুরুষটিকে ভালোবাসলাম তাহলে হলো না তিনজন হলো না বিশাখা বলে ওরা কাঁদিস না বলে কেন আরে গোবিন্দ দাস কহয় সতী ভামিনী গোবিন্দ দাস কহে সখে ভামিনী আমার অতয়ে করহ বিশ্বাস রাই অতয়ে করহ বিশ্ববাস আমরা তো তোর ক্ষতি চাই না আমার কথা বিশ্বাস কর কেন বলি যা করো নাম আরে মুরলি রব তা করো আরে যা করো নাম মুরলি রাম তা করো পটে ভেলো সো পরকাশে গো আহা পটে ভেলো সো পরকাশ কি বললাম যা করো নাম যার নাম শ্যাম বাঁশি কিন্তু ওই বাজিয়েছে বুঝলেন মা যার নাম শ্যাম যাকে তুই ভালোবেসেছিস সেই মানুষটি কিন্তু বাঁশি বাজিয়েছে
আর যে বাঁশি বাজিয়েছে যার নাম শ্যাম, বিশাখা কিন্তু তারই ছবি এঁকে তোকে দেখিয়েছে। তাহলে রায় বলি একেই তিনার তিনে একে গো, একে তিনার তিনে একে গো, একেই তিন আর তিনে এক গো, একেই তিনার তিনে এক গো। বলি আমার কথা বিশ্বাস করো, একেই তিন আর তিনে এক। আমার কথা বিশ্বাস করো, একে তিনার তিনে একে গো। वदन्ति तस्तत्तविदस्तज्ज्ञानमद्वयं ब्रह्मेति परमात्मेति भगवानिति शब्दते। কথাটার অর্থ হলো শুধুমাত্র শব্দের মারপ্যাচ, শব্দ দিয়ে বোঝানোর জন্য কাউকে বলা হয় ব্রহ্ম, তাকেই বলা হয় পরমাত্মা, আর তিনিই হলেন ভগবান। তবে ক্ষেত্র বিশেষে, আধার বিশেষে, সব আধারে নয়। যারা জ্ঞানের উপাসক, যারা জ্ঞানী, যারা জ্ঞান চর্চা করে, বেদ বেদান্ত উপনিষদ, তাদের কাছে হচ্ছে ব্রহ্ম। যারা যোগ সাধনা করেন তাদের কাছে হচ্ছে পরমাত্মা। আর যিনি ওইসবের ধার ধারেন না, যিনি প্রেমিক, যিনি রসিক, যিনি ভক্ত, তার কাছে হচ্ছেন দ্বিভুজ মুরলীধর ভগবান, নিতাই গৌর হরি হরি। তিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা, আর তিনিই ভগবান। এই হচ্ছে আমাদের বক্তব্য।